শোনো না, বলছি মনি বলতে মনে পড়লো, একটু কমলের খোঁজ নাও না গো, কোথায় আছে? কতদিন হয়ে গেছে ছেলেটা চলে গেছে, একটাও খবর দেয়নি। মনির চিন্তা হয় না বলো? ভাবছিলাম যে অনেক দিন হয়ে গেল, তোকে এবার জিজ্ঞেস করে দেখি যদি তুই বলতে পারিস। কি জিজ্ঞেস করে দেখি? কমল ফোন করেছিল তোকে? তোমার কমলের জন্য চিন্তা হচ্ছে, তাই তো? চিন্তার কি আছে বলতো? এই তো কলেজ খুলে যাবে, হস্টেলে চলে আসবে, তারপর তো ফোন করলেই পাওয়া যাবে। ভালোই আছে নিশ্চয়ই। মনি, তুমি একদম চিন্তা করো না, আমি কিছু জানতে পারলে সবার আগে তোমাকেই জানাবো। তোমায় কতবার বলেছি আমি। আমার কথা শোনো, এই বাড়িতে কমলের ব্যাপারে দাদুর চেয়ে ভালো কেউ জানে না। তাছাড়া আমাদের কারো কাছে কমলের হোস্টেলের অ্যাড্রেস বা ফোন নাম্বার কিছু নেই। তুমি বেকার এসবে জড়িও না। অদ্ভুত তো, বাড়ির ছেলে বাড়িতে না থাকলে আমি চিন্তা করব না? ললিতা, আমার কথা শোনো, আমি তোমার ভালোর জন্য বলছি। দুদিন পর তুমি চলে যাবে, তারপর তোমার এই বাড়ির সাথে কোনো সম্পর্ক থাকবে না। এসবে জড়ালে পরে তুমি কষ্ট পাবে। আমি না এই চলে যাব বারবার শুনে ফেড আপ হয়ে গেছি। কি ব্যাপার বলো তো ঈশান? হ্যাঁ, আমি এখান থেকে চলে গেলে তুমি খুব খুশি হবে তাই না? আমার হাত থেকে নিস্তার পেয়ে যাবে। 14 বার দিনে এটা শুনতেই যে আমি চলে যাব, আমার ভালো লাগে না, আমি বিরক্ত হয়ে গেছি। তোমার কি ধারণা আমি এখানেই থেকে যেতে চাই? ললিতা, আমার কথাটা শোনো প্লিজ। একদম কথা বলবে না আমার সাথে। বেকার বেকার আমার উপর রাগ করে কি লাভ? দুদিন পর তো তুমি চলে যাবে। বধূ মিছে রাগ করোনা করোনা, মম মন বুঝে দেখো মনে মনে, মনে রেখো করো করোনা। বধূ মিছে রাগ করোনা করোনা। টাকার কথা শোনো ভাই, টাকার মতো জিনিস নাই। টাকা পয়সা না থাকিলে এ সংসারে কেহ নাই। টাকা পয়সা না থাকিলে এ সংসারে, হাই মা টাক দিলি মা আকার দিলি না। টাকা কথা শোনো ভাই, টাকার মতো জিনিস নাই। টাকা পয়সা না থাকিলে এ সংসারে কেহ নাই, কেহ নাই। বাবা রুমাল, টাকা পয়সা না থাকিলে এ সংসারে কেহ নাই। কি করব? টাকা চাই, টাকা চাই, টাকা চাই, টাকা চাই, টাকা চাই। মানি ব্যাগ তো আমার কাছে। মানি সুইটার দেন হানি। টাকা হাই, 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 টাকা হাই। টাকা চাই, টাকা চাই, টাকা চাই, টাকা চাই, টাকা চাই। কি ব্যাপার বলো তো দাদু? হ্যাঁ দাদু, প্রাণে এত ফুর্তি, গুনগুন করে টাকা করে গান গাইছো, কোথায় যাচ্ছ বলো তো? হাজিরা দিতে, শ্বশুরির একটা হাজিরা দিতে। হাজিরা? হাজিরা হাজিরা মানে কেন? হাজিরা মানে হচ্ছে যে আমি যে জীবিত আছি সেটা শ্বশুরিরে প্রমাণ করবার জন্য। বাবা কি গো, বাচ্চা মেয়েটাকে এইসব বলছো? আরে বাবা আজকে পেনশনের টাকা আনতে যাচ্ছে। ও পেনশন! দাদু, দাদু, তুমি একাই যাচ্ছ? ও মা, না একা কেন, ইমানের যাওয়ার কথা তো। ইমান, এই ইমান, ও কি রে, তুই এগুলো আড়বড়া ভাঙছিস কি? বাবা তো রেডি। আচ্ছা, আমাকে তো একটু ঘুমোতে দিতে পারতে। কাল থেকে আবার একটা নতুন চাকরি দেয়, ভালো লাগে? পুরেমি করবি না একদম। আচ্ছা ওকে কেন ডিস্টার্ব করছিস? মা তুই তো জানিস এখনো আমি সক্ষম, একা একা আমি বেশ চলাফেরা করতে পারি। টাকা তো টাকা, টাকার পুলকে আমি এখন নাচতে আরম্ভ করি। টাকা কথা শোনো ভাই। দাদু 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 দাদু, আমিও যাব। তুই যাব আমার সঙ্গে? সত্যি?
চল একসঙ্গে যাওয়া যাক। এই শোন একটা কথা, গরমা গরম কচৌড়ি আর জিলিপি চলবে কি? চলবে। চলো তাহলে চলো যাওয়া যাক। টাকা দে। আমাকে বললো না বলে দেখ বলে দিল চলবে। ওই ইমন, ইমন ওই দেখো ছেলে সারাক্ষণ ঘুমায়। অট 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 অট। বাবা একলা গেলে হতো, তার সঙ্গে আবার ললিতা। শিগগির যা দুজনে গেছে। আরে রাস্তায় কি কেলেঙ্কারি করবে তার নেই ঠিক। যা বলছি, কি যাবি নাকি করে কথা, যা বলছি যা। হরি হরি দেখো বাবা। সরি, সন্ধ্যের আগে কোনো টাকা জোগাড় করা যাচ্ছে না। এইভাবে আমি আর পারছি না, ইটস বোরিং। প্লিজ আমাকে অ্যালাউ করো না কোনো কাজের জন্য। এইভাবে বসে থাকতে থাকতে আমি আর সম্ভব না। আমার বয়সী একটা ছেলে এইভাবে বাড়িতে বসে থাকলে আর 5 জনের সন্দেহ করাটা স্বাভাবিক। তুমি এই মুহূর্তে যে কাজটা করছো তার থেকে ইম্পর্টেন্ট কাজ আর কি হতে পারে বলো তো? আমি নিজে আর্ন করতে চাই, আর এইভাবে বারবার আপনাদের কাছে হাত পাততে আমার ভালো লাগে না। হাত পাতা? টাকাটা তো তুমি নিজে আর্ন করছো। ঠিক আছে ঠিক আছে, আমি আমার বসের সঙ্গে কথা বলবো। ঝোঁকের মাথায় কিছু করে বসো না। সন্ধ্যেবেলা টাকাটা রেডি হয়ে গেলে আমি তোমাকে SMS করে দেবো। Now move. আপনাদের অফিসের হত্যা কর্তা বিধাতাকে তাকে একবার ডাকুন, আমি দেখব। আমি ঋষিকেশ লাহিড়ী দিব্যি চলাফেরা করছি, মামলাবাজি হচ্ছেন। আপনাদের নামে আমি খুনের মামলা করব। আমার পেনশনটাকে একবারে মেরে দেবার মতলব, তাই না? মজা দেখাচ্ছি। আমি কাল ঘাম ছুটিয়ে ছেড়ে দেব। আমি কাল ঘাম ছুটিয়ে ছেড়ে দেবো আপনাদের। কি আর কি, আমি দেখে নেবো একবার। দাদু কি করবো বলুন না। আপনি তো নিজের চোখেই দেখলেন, আপনার নাম ঋষিকেশ লাহিড়ী দেখলেন, আপনার রিটায়ারমেন্টের ইয়ার দেখলেন। এই রেকর্ড তো বলছে আপনি এখন নেই। আচ্ছা, উনি কেন বুঝতে পারছেন না যে উনি এখন বেঁচে নেই? আমি বেঁচে নেই? কি বললেন আপনি? দাদু মারা গেছেন? ঋষিকেশ লাহিড়ী মারা গেছেন? আচ্ছা, আপনি বলছেনটা কি? ওই যে লোকটা সামনে পায়চারি করছে, উনি কি তাহলে? আমার কিচ্ছু করার নেই। এখানে যা রয়েছে সেই বেসিসেই আমাকে অ্যাকশনটা নিতে হবে। এত বড় একটা ভুল করে ফেলেছেন আর তার কোনো অনুসূচনাই নেই। দেখুন তো, দেখুন কোথায় ভুল হয়েছে। দেখুন, ঠিক করে দেখুন। কম্পিউটার তো কখনো ভুল করে না ম্যাডাম। ও, তো কম্পিউটার কখনো ভুল করে না, কিন্তু যে মানুষ কম্পিউটারে ডাটা ফিড করে সে তো ভুল করতেই পারে। হ্যাঁ, এক সেকেন্ড, ওই পেপারে বেরিয়েছিল না যে দাদু মারা গেছে, ওইটার জন্য কোনো ভুল হয়নি তো? আমি জানি না, ইট মে বি এটা সেম সোর্স থেকে গন্ডগোলটা হয়ে যেতেই পারে। বধূ